মানুষের জীবন থেকে যদি একবার সময় চলে যায় সেটার ফেরত পাওয়া যায় না। কারোর জন্য সময় ফেলে রাখা উচিত না। আর আরেকটা সবচেয়ে বড় কথা বলি, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আপুরা ভাইয়ারা সবাইকে বলতেছি, আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ, মানে এতটা খারাপ আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমার আমার দমটা এখানে এসে রয়েছে, মনে হইতেছে কেউ এই জায়গাটার মধ্যে না পাড়ায় দাঁড়ায় রয়েছে, মানে পাড়া দিয়া দাঁড়ায় রয়েছে, মানে আমার নিঃশ্বাস আসতেছেও না যাইতেছেও না, এরকম লাগতেছে, এত খারাপ লাগতেছে, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। হঠাৎ করে কেন এরকম লাগতেছে, মানে এই কয়েকদিনের ভিতরে এরকম লাগে নাই, জাস্ট আজকে এরকম লাগতেছে। তো ম্যাডামের সাথে কথা বললাম, তো ম্যাডামকে বলছি যে মামা আমার না মন একদম মানে চলে গেছে, মানে আমার আর ভাল লাগতেছে না, মানে আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। তবে এখানে একটা কথা, এমনটা নয় যে আমার মনটা বাংলাদেশে চলে গেছে, না, আসলে আমার মনটা বাংলাদেশে যারাই, আমার মনটা যা রয়েছে তার কাছে। আমি জানি আমার এই কথাগুলো শুনলে অনেকে হাসবে, কিন্তু হাসলে আমার কিচ্ছু করার নাই গা। কারণ ওই মানুষটা আমাকে এত পরিমাণের মতো সময় দিত, মানে সে আমাকে লাইনে রেখে ঘুমাইতো, সে ঘুম থেকে উঠে দেখতো আমি তার লাইনে বসে রয়েছি, আল্লাহ হোক 5 ঘন্টা, হোক 7 ঘন্টা, হোক সেটা 5 মিনিট, মানে এরকম। এখন অনেকে প্রশ্ন করবেন তো এখন কি সময় দেয় না? হ্যাঁ, অবশ্যই সময় দেয়, তবে সেটা মানার মতো। কারণ এখন সে বাংলাদেশে গেছে, তারও পরিবার আছে, মা আছে, তারপর আত্মীয় স্বজন আছে, তাদেরকেও সময় দিতে হয়। তারপর ছেলে মানুষ, সারাদিন বাসায় থাকে না, এদিক ওদিক যেতে হয়। তো আমাকে যতটুকু সময় দেওয়ার অবশ্যই দেয়, তবে তার একটাই কথা, যে তুমি চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। কিন্তু আমি তাকে মানায় রাখতেছি, কিন্তু কিন্তু সে বুঝে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, মানে মানুষের পরিস্থিতি সব কিছু বুঝে। যাই হোক, আমাদের দুজনের সিদ্ধান্তই সব কিছু। ও তো সবসময় চাইছে যে আমি আগে যাই, তারপর ও যাবে। কিন্তু যে কোনো একটা কারণে, মানে সব কথা তো ক্যামেরার সামনে বলা যায় না, যে কোনো একটা কারণে তারই আগে যেতে হয়েছে, কারণ সে যদি আগে না যেত তাহলে একটু সমস্যা হয়ে যেত, সেই জন্য সে আগে গেছে, কারণ তার যেতেই হবে। তো সে চলে গেছে। তো এখন আমাকেও বলছে যে তুমি টিকিট কাটো, বাংলাদেশে যাও। তো তখন আমি বুঝাই বললাম যে এরকম এরকম ব্যাপার, যাই থাকে, এটা আমি আপনাদের সাথে এর আগেও বলছি। তো পরে সে প্রথমে রাগ করছিল, পরে আবার আমি তাকে মানায় ফেলাইছি, সে মানছে। আচ্ছা, যাই হোক, এখন মূলত কথা হয়েছে, মানে এই যে গণা দিনগুলা না যাইতেছে না, এই গণা দিনগুলা না, মানে এক একটা দিন এক একটা বছরের মতো এত লম্বা, মানে বুঝাতে পারবো না আমি আসলে আমার মনের অনুভূতিটা। আমার মন চাইতেছে কি আমি না চিল্লায় অনেকক্ষণ কান্না করি, আমার মনে হইতেছে আমি চিল্লায় কান্না করলে আমার এই মনটা না হালকা হয়ে যাইব, অনেক খারাপ লাগতেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হয়েছে, আমি একটা জিনিস খেয়াল করলাম, মানুষের একাকিত্বের সময় না কাউকে পাওয়া যায় না। তবে আমি জানি, আচ্ছা আমি একটা উদাহরণ দেখাই। মনে করেন আপনি এখন একাকিত্ব ফিল করতেছেন, আপনার অনেক একাকিত্ব মনে হইতেছে, আপনি একটু কথা বলবেন, সে কথা বলার মানুষটা আপনি পাচ্ছেন না। ঠিক আছে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, আপনার সাথে অনেক মানুষ কথা বলতে চাইতেছে, কিন্তু আপনি তো তাদের সাথে কথা বলবেন না। হ্যাঁ, আপনি তার সাথেই কথা বলবেন যে নাকি আপনার ফ্যামিলি মেম্বার, যে নাকি আপনার সব থেকে কাছে, তাদের সাথে। কিন্তু যখন আপনার একাকিত্ব সময়, আপনার কষ্টের সময়, তখন যদি আপনি ওই মানুষগুলার না পান, আর মনে করেন একটা সময় আপনি যখন দেশে গেলেন, ফুল পরিবারের মাঝখানে আপনি থাকতেছেন, তখন আপনাকে আপনার প্রিয় মানুষ সময় দিতেছে, আর ওই মুহূর্তে যদি ওই মানুষগুলা, ওই আত্মীয় স্বজনগুলো আপনার সাথে এসে সময় কাটাইতে চায়, তখন আপনার কেমন লাগবে বলেন তো? তো মূল কথা হয়েছে, আপনি যখন একাকিত্ব সময় তাদেরকে পাবেন না, আর যখন আপনাকে নাকি সঙ্গ দেওয়ার জন্য আপনার প্রিয় মানুষটা আপনার পাশে থাকবে, তখন যদি সেই মানুষগুলো আপনার সাথে এসে সময় কাটাতে চায়, আপনার সাথে এসে ঘেঁষাঘেঁষি করে, তখন আপনার কি মন চাইবো তাদের সাথে মিশতে, তাদের সাথে গল্প গল্প করতে, কথা বলতে? মন চাইবো না। তো ঠিক এরকম, আমি ঝর্ণা এখন এইখানে, আমি এখন পরিস্থিতির শিকার, আমার সময় যাচ্ছে না, আমার সময় কাটতেছে না, কিন্তু এই মুহূর্তে আমি আমার কাছের কোনো মানুষকে পাই না।
কিন্তু আমি জানি আমি যখন বাংলাদেশে যাব তখন আমার আশেপাশে মাছের মতো মানুষ গুড়গুড় 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 করবে, কিন্তু ওই সময় এসে কী লাভ? ওই সময় তো আমার প্রিয় মানুষই আমার সাথে, তাই না? তো আসলে কি মানুষের কিছু কিছু খারাপ মুহূর্ত আসে, মানে ওই সময়টা আসলে মানুষকে চিনানোর জন্য। আপনি যদি খারাপ সময় না ফেস করেন তাহলে আপনি আপনার কাছের মানুষগুলোকে কখনোই চিনতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না, আপনি মানুষগুলোকে কখনোই চিনতে পারবেন না। মূল কথা হয়েছে আপনি হুচুট না খেলে ব্যথা কি জিনিস সেটা বুঝবেন না। তো আল্লাহ আসলে অনেক সময় অনেক খারাপ সময় দেয় মানুষকে চেনার জন্য, আপনি যাদের কাছ থেকে তাদেরকে চিনতে পারেন। ঠিক আছে, আমার খুবই খারাপ লাগতেছে যে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বোন থাকা কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আসলে মানুষের জীবনে বোন থাকাটা খুবই দরকার। আমি আসলে আমার ম্যাডামের মতো। এখন আপনারা অনেকে বলবেন যে আপনার ম্যাডামের কি বোন নাই গিয়া, বা আপনি তো মাঝে মাঝে বলেন যে ম্যাডামের বোনের আসছে। আমার ম্যাডামের বোন আছে, কিন্তু সেগুলো ওনার আপন বোন না, ওনার সৎ বোন। ওনার মার ঘরে উনি একাই। তো আমার ম্যাডামও মাঝে মাঝে আমার সাথে বলাবলি করে, আমিও বলি, আমি বলি মামা আমার না অনেক মানে আমার না মানে মন চায় যে মানুষের বোন থাকে, বোনের সাথে কত কথা বলে, কত কথা শেয়ার হয়। আমার তো বোন নাই গিয়া। যদি আমার একটা বোন থাকতো তাহলে হয়তো বা আমার বোন আমার কষ্টটা ভাগ করে নিত, বা হয়তো আমাকে সঙ্গ দিত, আমার সাথে কথা বলতো। কিন্তু আফসোস আমার বোন নাই। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। যাই হোক, আর যারা আছে তারা আসলে ওই যে বললাম, আসলে আপনি যতক্ষণ একটা মানুষের মন জোগায় চলতে পারবেন ওই ততক্ষণ পর্যন্তই সে আপনার আপন হয়ে থাকবে। আপনি যখন পারবেন না তখন সে আর আপন হয়ে থাকবে না। কিন্তু নিজের মায়ের পেটের বোন মানে খারাপ লাগে আসলে। যদি একটা বোন থাকতো তাহলে বোনের সাথে হয়তো আমার এই একাকিত্ব কষ্ট সব কিছু ভাগ করতাম, সমস্যা নাই। তবে আমিও মানুষ সবাইকে চিনে রাখলাম। আমার খারাপ সময়, আমার একাকিত্ব, আমাকে যারা সঙ্গ দেয় নাই আমি তাদেরকে চিনে রাখলাম। আমার তো আর এই সময়টা থাকবে না, এই তো আর মাত্র অল্প সময়। তবে এই অল্প সময়গুলোয় পার করতে আমার অনেক কষ্ট হইতেছে। ওই যে বললাম আসলে গণা দিন সহজে শেষ হইতে চায় না। আর আমার এই মুহূর্তে মানে এক একটা দিন এক একটা বছরের মতো করে শেষ হইতেছে, খারাপ লাগতেছে। আর হ্যাঁ, অনেকে হয়তো বলবেন তাহলে আপনার হবু হাজবেন্ড কি আপনাকে সময় দেয় না? আবারও বলতেছি হ্যাঁ, সে সময় দেয়, কিন্তু সেটা মানার মতো। কারণ বুঝতে হবে সে এখন বাংলাদেশে আছে, ঠিক আছে? তার মা আছে, তার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সময় কাটাতে হয়। সে একটা ছেলে মানুষ, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে হয়, সব কিছু মেনটেন করে তাকে চলতে হয়। আমাকে নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? এই আর কিছু না। এখন হ্যাঁ, আমি যেদিন যেদিন থেকে বাংলাদেশের মাটিতে আমি পা রাখবো ওই দিন থেকে আবার ভরপুর সময়। তখন আর তখন আর কোনো মানে যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছু মিলে আল্লাহ ভরসা। তবে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার মনটা যেন শক্ত হয়। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমার মানে অস্থির লাগতেছে। আর মনে হইতেছে আমার এইখানে কেউ গলার মধ্যে পাড়া দিয়া দাঁড়া রয়েছে, দম আসতেছেও না যাইতেছেও না, খুব খারাপ লাগতেছে। কালকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও বানাইছি, ভাবছি আজকে ছাড়বো, কিন্তু আমার মন মানসিকতা একদম ভালো নাই। ভিডিও এডিট করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তো ইনশাআল্লাহ আজকে ভিডিও এডিট করে পুরোপুরি রেডি করে রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, আমি যদি বাইসে থাকি তাহলে কালকে ভিডিওটা দেবো, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে হয়তো বলবেন যে আপনি কি আপনার বাবা মার সাথে কথা বলেন না? আসলে ভাইদের সাথে বাবার সাথে কখনো এই ধরনের কথা শেয়ার করা যায় না, যেই সব কথা নাকি একটা বোনের সাথে শেয়ার করা যায়। মেয়ে মানুষের কত কথাই তো থাকে, একাকিত্ব। ছেলে মানুষ কি এত বগর বগর পারে না। মেয়ে মানুষের মেয়ে মানুষের সাথে কথা বলে। তা আমার কোনো বোন নাই, এর জন্য আফসোস লাগে, মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে একটা বোন কেন থাকলো না। যদি একটা বোন থাকতো তাহলে বোনের সাথে আমার কত কথা বলতাম, কত সময় কাটাইতাম। কেন একটা বোন নাই, কেন নাই? তো সমস্যা নাই, আপনারাই আমার বোন। আমি আপনাদের সাথে আমার দুঃখ সুখ, আমি আমার লাইফ স্টাইল সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর
কি বলবো আর, কিছু বলার নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, আমার ম্যাডামের পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর এই তো, কারণ কে লেগা ভালো লাগতেছে না। আল্লাহ তুমি আমার মনটা শক্ত করে দাও, আমার মনটা শক্ত করে যাও, আমি যেন ধৈর্য ধরতে পারি, থাকতে পারি। ভালো লাগতেছে না। আমি আসলে এখন বুঝতে পারলাম যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হয়েছে সময়। মানুষের জীবন থেকে যদি একবার সময় চলে যায়, সেটার ফেরত পাওয়া যায় না। আমাদের সমাজের মধ্যে এমনও অনেক কিছু কিছু মানুষ আছে, পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে, নিজে প্রতিষ্ঠিত হইতে গিয়ে, ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে লাইফের অনেকগুলো সময় হারায় ফেলায়, লাইফের অনেক মূল্যবান জিনিসগুলো হারায় ফেলায়। কিন্তু আসলে এগুলা ঠিক না। নিজেকে সময় দেওয়া উচিত, নিজের ফিউচার নিজেকেই দেখা উচিত, কারোর জন্য সময় ফেলে রাখা উচিত না। কারণ এই দুনিয়াতে কেউ কারো না, কেউ কারো না, যে যারটা চিন্তা করে। আর আরেকটা সবচেয়ে বড় কথা বলি, আচ্ছা আর কোনো কথা নাই গিয়া, খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আমি যদি আমার ভিতরের অনুভূতিটা আপনাদেরকে দেখাইতে পারতাম, তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন। তবে আমার 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 অনুভূতিটা আমি জানি না কেউ বুঝতে পারতেছেন কিনা। ও আরেকটা কথা আছে, কথা বলার জন্য কিন্তু দুনিয়াতে মানুষের অভাব নাই, কিন্তু সব মানুষের লগে সব কথা বলা যায় না। আজকে একটা কথা বলে রাখি, এই আমার খারাপ সময়, আমার একাকিত্ব সময়, আমার কষ্টের সময় আমি যাদেরকে কাছে পাইনি, আশা করি তাদেরকে আমার ভালো সময় আমি চাই না, কোনো দরকার নেই। আমি আমার লাইফ পার্টনারের সাথে যখনই আলাপ করি, তখন সে আমাকে একটা কথা বলে, আল্লাহ ভরসা ধৈর্য ধরো, তুমি আমার কাছে আসলে তখন আমি তোমাকে তাদের সাথে মিশতে দিব না। তখন আমি বলি ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই। কারণ ওর একটাই কথা, যে আমার ভালোবাসার মানুষকে যে নাকি সম্মান করবে না, যে নাকি অপছন্দ করবে, সেই মানুষটাই আমার কাছে অপছন্দ, এটা ওর কথা। আর এই সেম কথাটা আমারও কথা, ঠিক আছে? আমার পছন্দের মানুষকে যে নাকি সম্মান করবে না, যে নাকি মূল্যায়ন করবে না, তার কোনো স্থান আমার মধ্যে নাই, সে যেই হোক, ঠিক আছে? কারণ সম্পর্কের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা। এই কয়েকটা জিনিস থাকা খুবই দরকার, কারণ যে সম্পর্কের মধ্যে সম্মান না থাকে ওই সম্পর্কের কোনো মূল্যায়ন নেই। সুতরাং আমার ভালোবাসার মানুষকে যে নাকি সম্মান করবে না, তাকে আমিও, তার তার কোনো স্থানই আমার কাছে নাই, সে যেই থাক, সে যত আপনই থাক আমার। তো ও এই কথাটা বলে, ওই সেম কথাটা আমিও বলি। যাই হোক, আল্লাহ ভরসা। তো আমার আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই সবাই বলবেন। আর আপনাদের সাথে আমি একটু কথা বলছি, আমার মনটা একটু হলো হালকা হয়েছে। তবে আমি আপনাদের কমেন্ট দেখতে চাই, আপনাদের কমেন্ট দেখলে আমার আমার মনটা হালকা হয়ে যাবে, ভালো লাগবে। আর আমার মনের অনুভূতিগুলো আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। মানে ঘুরা ফিরে আবার আরেকবার বলি, যদি আজকে আমার একটা বোন থাকতো, তাহলে বোনের ফোন দিয়ে বলতাম এইটা সেটা, আবু মানে কত কথা বলতাম, একাকিত্ব দূর করতাম। কিন্তু ওই যে বললাম, যাই হোক, সমস্যা নেই গিয়া। আর অন্য অন্য মানুষ, এদেরকে মনে করেন আপনি যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ তাদের মন মতো চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছে ভালো থাকবেন, ঠিক আছে? সো কাউকে দিয়ে কারো মন জোগায় চলে সম্পর্ক রাখা দরকার নাই আমার মনে হয়। আচ্ছা যাই থাক আপুরা, কি আর বলবো, রান্না বান্না করি, রান্না করব। আর বাহিরে প্রচুর রতুবা, রতুবা মানে ওই যে দুলা উড়ে আর কি, আমাকে বাংলাদেশে যেমন এই কি জানি বলো এটাকে, ওই যে বৃষ্টির ঝড় আসে, তুফান আসে, এই দেশে এরকম নাই, এই দেশে হচ্ছে ধুলার ঝড় উঠে, প্রচণ্ড বাতাস।
মনে হয় রতু ভাই বলে, আমি সঠিক বলতে পারি না অবশ্য। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাকে রহম দাও, শক্তি দাও। আমার খালা আমাকে একটা দোয়া শিখাই দিছিল যে তোর যখন খারাপ লাগবো তখন এই দোয়াটা পড়বি 3 বার কইরা। ইন্না আল্লাহ মা, সরি থুকু হয় নাই, ইন্না আল্লাহ মা সবেরন, ইন্না আল্লাহ মা সবেরন, ইন্না আল্লাহ মা সবেরন। এই দোয়াটা আমার খালা আমার বলছে 3 বার করে পড়বি, তাহলে তোর ভিতরের যে অস্থিরতা এটা দূর হয়ে যাবে। তো এই দোয়াটাই পড়বো এখন। তো সবাই ভালো থাকবেন। আর আমার দোয়াটা কি সঠিক হয়েছে কিনা অবশ্যই বলবেন। এটা আমার খালা আমাকে বলছে, তো খালা কিন্তু সঠিকভাবে বলছে। তো খালা কিন্তু সঠিকভাবে বলছে দোয়া, কিন্তু আমার বলাটা সঠিক হয়েছে কিনা আমি সঠিক জানি না। তবে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, কারণ কেলেকে ভুল হইতেই পারে। আর শিখার কোনো বয়স নেই, সো আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। ঠিক আছে? তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমি আবার আসবো সুন্দর একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, বাই। প্রথমে 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। তো ঠিক আছে আমি চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাওয়ার আগে আরেকটা কথা বলি, আমার ওড়নার অভাব নাই। আমার ব্লগের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, আমার অনেক ওড়না, প্রচণ্ড ওড়না, কিন্তু ওড়নাগুলো থাকলে কি হবে, এই যে ওড়নাটা পরছি না, এটা হচ্ছে ঝুটের ওড়না। এই ওড়নাগুলো পরলে হয় কি, শরীরের মানে যে অঙ্গ আছে না, এগুলো ফুইটা থাকে, আমার এটা পছন্দ না, এর জন্য পরি না। তো এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।